পাচ্ছেন। তো সরিষা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি তেল ফসল। আমাদের নভেম্বর মাস ব্যাপী সরিষা বপন করা হয়েছে। শীত প্রলম্বিত হওয়ার কারণে ডিসেম্বর মাসেরও প্রথম সপ্তাহব্যাপী এখানে সরিষা বপন করা হয়ে থাকে। তো সে মোতাবেক আমাদের এখন সরিষার বয়স আমরা যদি বলি, ফুল চলে এসেছে আগেই অনেকের। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ফুল আসবে ভাব, যারা হয়তো দেরিতে বপন করেছেন। তো সেক্ষেত্রে যাদের দেরিতে বপন হয়েছে সরিষা, আমি বলবো যে 22 থেকে 25 দিনের মাথায় আমাদের সরিষা 33% 1 বিঘায় আমরা বলে থাকি যে সাধারণত 32 থেকে 35 কেজি সরিষা, 32 থেকে 35 কেজি ইউরিয়া সার। তো এই সারের আমরা বপনের সময় আমরা অর্ধেক দিয়েছি, বাকি যে অর্ধেক ইউরিয়া সেটি আমরা এই 22 থেকে 25 দিনের মাথায় আমরা উপরই প্রয়োগ করব। পাশাপাশি আমাদের কিন্তু এই সময়টা আমাদের একটি সেচের প্রয়োজন রয়েছে। তো যারা দেরিতে বপন করেছেন তাদের জন্য হয়তো এই পরিচর্যাটি এখনো বাকি রয়েছে। আশা করি কৃষকগণ এই সেচ এবং সার উপরিপ্রয়োগের বিষয়টি সম্পন্ন করবেন। তো একই সাথে আর কিছু কথা যদি আমি শুরুতেই বলি, আমাদের জাপ পোকা, স্থানীয়ভাবে অনেকে এটিকে লাহি পোকা বলে থাকেন। এই জাপ পোকা বিশেষ করে আমাদের কাণ্ড, ফুল এবং কচি যে সমস্ত আমাদের কি বলে যে পুষ্পমঞ্জরি সেগুলোর রস শুষে খায়, যে কারণে হয়ে আমাদের অনেক সময় সেই ফুলগুলো ঝরে পড়ে। এমনকি বর্ধিষ্ণু পট যেগুলো আসতে শুরু করে, সেগুলির প্রকোপ যখন বেশি হয় তখন আমাদের জাপ পোকার আক্রমণটা বেশি হয়। তো এক্ষেত্রে আমরা আক্রমণের শুরুতেই যদি আমরা ছাই প্রয়োগ করতে পারি, তাহলেও কিন্তু আমাদের জাপ পোকার সংক্রমণ কিন্তু প্রতিহত করা সম্ভব হয়। মিটাপ, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে সমস্ত কীটনাশক, সেগুলো আমরা 7 থেকে 10 দিনের ব্যবধানে 2টি স্প্রে দিলেই হয়তো জাপ পোকার হাত থেকে আমরা সরিষাকে রক্ষা করতে পারি। আর সরিষার গুরুত্বপূর্ণ 2টি রোগ রয়েছে। আমরা যদি বলি, প্রথমটি আমরা বলি অল্টারনারিয়া ব্লাইট রোগ। এটি আসলে আমরা পাতা ঝলসানো রোগ বলেও কৃষকদের কাছে বলে থাকি। তো এই রোগটির প্রাথমিক লক্ষণ, পাতার ভিতরে ছোপ ছোপ দাগ, পানি ভেজা দাগ দেখা যায়। এই দাগগুলো ধীরে ধীরে একটু বাদামি হতে শুরু করে এবং আক্রমণের তীব্রতা যখন বাড়ে তখন এটি অনেকটা টার্গেট বোর্ডের মতো মনে হয়, অর্থাৎ পেঁচানো কিছু দাগ, এবং একসাথে অনেকগুলো দাগ মিলে কিন্তু আমাদের সম্পূর্ণ পাতাতেই দেখা যায় যে হয়তো বাদামি হয়ে পরে পচে যায়। তো সবুজ অংশ কমে যাওয়া মানেই কিন্তু ফলন কমে যাওয়া। তো আমরা সরিষার এই পাতা ঝলসানো রোগটি দমনের ক্ষেত্রে আমরা বলবো, যদি এবার তো সম্ভব নয়, পরবর্তীতে আমরা অবশ্যই বীজ শোধন করার কথা বলবো। যে বীজ শোধন আমরা বিশেষ করে কার্বেন্ডাজিম গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক আছে অথবা হাদাক আছে, তো আমরা এই সমস্ত, অথবা এসিআই এর এসি ফ্লো, তো এই জাতীয় যে সমস্ত আমাদের বীজ শোধনকারী কেমিক্যাল রয়েছে, এগুলো দিয়ে আমরা বীজ শোধন করতে পারি প্রথমত। আর যিনি বীজ শোধন করেন নাই, তিনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আমাদের রোভরাল জাতীয় যে সমস্ত আমাদের ছত্রাকনাশক আছে, সেটি আমাদের 7 থেকে 10 দিনের ব্যবধানে 2টি স্প্রে দেবেন। তাহলেই পাতা ঝলসানো রোগ থেকে তিনি জমিকে রক্ষা করতে পারবেন।